তার বিরুদ্ধে সারা দেশের মতো গাজীপুরেও কিন্তু যে বিক্ষোভ কর্মসূচি চলছে আজ বেলা 11টার পরে আমরা দেখেছি যে ডিসি অফিস, সেই ডিসি অফিসের সামনে পুরো জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিশেষ করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এই ডিসি অফিসের সামনে জড়ো হয়েছে। তারা আসলে যে দাবিটি করছে যে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তার বিরুদ্ধে তারা আগ্রাসনী যে মনোভাব ইসরায়েলের, তার বিরুদ্ধে তাদের এই অবস্থান, তারা ফিলিস্তিনের মুক্তি কামনা করছেন এবং ইসরায়েলের যে গণহত্যা সেটি কিন্তু বন্ধের দাবি জানিয়েছে। একটু জানিয়ে রাখি যে গতকালই আমরা দেখেছি যে এই যে বিক্ষোভ কর্মসূচি তার সমর্থনে কিন্তু বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়। বিশেষ করে এইখানে আসলে যারা অংশগ্রহণ করেছে তারা যেমনটি বলছেন যে ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে তারা আজকে নো ওয়ার্ক নো অফিস এরকম একটি কর্মসূচি তারা নিয়েছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে তারা কোনো কর্মসূচিতে কোনো অফিসে যাননি, স্কুলে যাননি, কলেজে যাননি, না গিয়ে কিন্তু তারা আজকে এখানে তারা অবস্থান নিয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন, শুধু একটি নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কিন্তু তারা বিভিন্ন সংগঠনের লোকজন কিন্তু এখানে এসেছে। আমরা আসলে এখানে যারা রয়েছে তাদের কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই আপনার সাথে যে আজকের এই কর্মসূচি মূলত কিসের এবং আপনারা আসলে কোন পক্ষ থেকে এসেছেন? ওকে, আসসালামু আলাইকুম, আমার নাম ইসরাত জাহান, আমি লাল সবুজ সোসাইটি গাজীপুর টিম থেকে এসেছি। টুডে উই স্ট্যান্ড হেয়ার নট ইন সাইলেন্ট বাট ইন এ পাওয়ার because we are striking for Palestine, for the lives lost, for the justice denied, and because we are here, our strike is a message. That message is we will not support that system which fund genocide, and our message is we want to the freedom of our Palestine. For it's just not a political issue, it's a human issue. Every child's hand is hold a dream or a hope or rights, but Palestinian child their hand is just in fear. So we are here for them, just to support in a humanity. Our humanity called us, so speak your voice, raise your voice and stand for Palestine. থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখছিলাম আসলে বাংলার পাশাপাশি বিভিন্ন স্লোগানেও কিন্তু ইংরেজিতে স্লোগান দেওয়া হচ্ছে। তার কারণ হিসেবে তারা যেটি বলছেন যে আন্তর্জাতিকভাবে তাদের এই আন্দোলন, তাদের এই কর্মসূচি কিন্তু তাদের জানাতে চান, তারই অংশ হিসেবে তারা বেশ কিছু স্লোগানও আমরা দেখেছি ইংরেজিতে দিয়েছেন। তার পাশাপাশি কিন্তু ইংরেজিতে বক্তব্য দিয়ে তারা তাদের এই বার্তা আসলে সারা দেশের পাশাপাশি পুরো বিশ্ব জুড়ে কিন্তু ছড়িয়ে দিতে চান। তাদের যে একটাই দাবি, তারা আজকে এখানে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, তারা এখানে কোনো আসলে সংগঠনের পক্ষেও নয়, তারা আসলে মানবতার পক্ষে দাঁড়িয়েছেন। যেমনটি বলছিলেন যে আসলে এই যে কর্মসূচি সেটি কিন্তু আসলে বাস্তবায়ন করার জন্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আসলে সমর্থন তারা চেয়েছেন। আমরা কথা বলেছিলাম, এর আগেও দেখেছি, শুধু এই কর্মসূচি নয়, পুরো গাজীপুর শহর জুড়েই কিন্তু আজকের এই কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে 8 থেকে 10টি কর্মসূচি নেওয়া হয়েছে। একটু জানিয়ে রাখি যে এই কর্মসূচি, এই আন্দোলন, সেখানে কিন্তু নারীরাও কিন্তু অংশগ্রহণ করেছেন। বিভিন্ন মাদ্রাসার নারীরা, বিভিন্ন স্কুলের নারীরা, বিভিন্ন আসলে বিশ্ববিদ্যালয়ের নারীরা, তারা দেখেছি বেশিরভাগ আমরা দেখেছি যে ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরাও কিন্তু তারা এখানে এসেছেন। তারা যেটি বলছেন যে আজকের এই কর্মসূচির মাধ্যমে তারা বিশ্বব্যাপী জানান দিতে চান যে আসলে ফিলিস্তিনের যে আগ্রাসন চালানো হচ্ছে তার বিরুদ্ধে তাদের যে ভূমিকা সেটি আসলে জানান দিতে চাচ্ছেন। এই মুহূর্তে যেই ডিসি অফিসটি রয়েছে, রাজবাড়ী ডিসি অফিস, সেই ডিসি অফিসের সামনে আসলে কয়েকটি সংগঠন, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মী এবং রাজনৈতিক দলের নেতাকর্মী, পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু এখানে এক হয়েছেন। তারা যেমনটি বলছেন যে আজকের এই সেই ঐক্য দিয়ে তারা আসলে বোঝাতে চান যে আসলে এই ফিলিস্তিনের প্রশ্নে কিন্তু পুরো বাংলাদেশি এক। আমরা জানি যে এই ধরনের কর্মসূচি কিন্তু আজকের দিনব্যাপী নেওয়া হয়েছে। যেমনটি দেখছিলাম যে ফিলিস্তিনের পতাকা হাতে আসলে
এবং ফিলিস্তিনের মুক্তি চেয়ে কিন্তু তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়েই কিন্তু আজকের এই কর্মসূচি আসলে পালন করছেন। আমরা আসলে এই কর্মসূচি আসলে যারা আয়োজন করেছেন এবং যারা এখানে কর্মসূচি পালন করছেন আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। একটু আপনার সাথে কথা বলতে চাই যে আজকের এই কর্মসূচি মূলত উদ্দেশ্য কি এবং কেন পালন করছেন আপনারা? আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু ফিলিস্তিনি নিরীহ আমাদের মুসলমান ভাই বোনেরা আছে, তাদের উপরে যেরকম নির্বিচারে হত্যা চালানো হচ্ছে এবং তাদের উপরে যেরকম একটা যেই ধরনের অবিচার চলতেছে, আমরা বাংলাদেশি যারা মুসলমান সহ ধর্মপ্রিয় সকল মানুষজন আমরা এখানে মূলত আসলে ধর্মীয় দিকের উপরে মানবতার দিক থেকে আজকে জড়ো হয়েছি শুধুমাত্র এটা বোঝানোর জন্য বিশ্বকে যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, এইসব নির্বিচারে হত্যার বিপক্ষে আমরা চাই না যে আর পরবর্তীতে আমাদের এইসব মুসলিম ভাই বোনদের উপরে নির্বিচারে হত্যা হোক, তাদের উপরে কোনো ধরনের আক্রমণ আর শুরু হোক। আমরা চাই যে বাংলাদেশ থেকে ইসরায়েলি সকল পণ্য বয়কট করুক সরকারের উচিত অতি দ্রুত ইসরায়েলি সকল ধরনের পণ্য ম্যানুফ্যাকচার, সকল ধরনের পণ্য যেগুলো হচ্ছে আমদানি হচ্ছে, এগুলো সকল কিছু বন্ধ করে দেওয়া উচিত। আমাদের বাংলাদেশে এর বাইরে অনেক বিকল্প অনেক প্রোডাক্ট আছে, আমরা যদি এটা করতে পারি তাহলে বাংলাদেশেরও লাভ হবে এবং ইসরায়েলকে আমরা সরাসরি বঞ্চিত করতে পারবো। আমাদের একটাই দাবি যে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের যাতে আমরা ভাই বোনদের পক্ষে আছি, যারা নির্যাতিত ভাই বোনদের পক্ষে আছি, এটাই একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এই যে কর্মসূচি সেই কর্মসূচি শেষে কিন্তু একটি বিক্ষোভ মিছিলেরও কিন্তু কর্মসূচি নেওয়া হয়েছে। তারা কিন্তু এখানে বিক্ষোভ মিছিলের মাধ্যমে কিন্তু আসলে তাদের অবস্থান জানান দিবেন এবং পুরো বিশ্ব জুড়ে তাদের এই বার্তা পৌঁছে দিতে চান। তারা যেই কর্মসূচিটি নিয়েছেন তার মূল উদ্দেশ্য সেই সম্পর্কে কিন্তু তাদেরকে আসলে জানান দিতে চান। আমরা এই কর্মসূচিতে অংশ নিয়ে আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা আসলে কেন এখানে অংশ নিয়েছেন এবং আপনাদের আমি মুফতি নাসিরউদ্দিন খান, গাজীপুর জেলা হেফাজতের জয়েন্ট সেক্রেটারি। আমরা দেখেছি, আপনারাও দেখেছেন যে সারা দুনিয়ায় আজকে মানবতাকে বলণ্ঠিত করে মানুষের অধিকারকে পদদলিত করে বর্বর ইসরায়েল আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে শহীদ করছে। আমাদের বাইতুল মুকাদ্দাস প্রথম কেবলাকে তারা ধ্বংস করে দিয়েছে। আজকে ফিলিস্তিনে বোমার আঘাতে শিশুর দেহ বাতাসে উঠছে, মহিলাদেরকে হত্যা করা হয়েছে, পুরুষদেরকে হত্যা করা হয়েছে। আজকে এই ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সংহতি জানাবার জন্য, বিশ্বে লকডাউনের সাথে সমর্থন জানাবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান করছি এবং বর্বর জাতি এই ইসরায়েলের ইহুদিদের ধ্বংস কামনা করছি। ফিলিস্তিনের ভাই বোনদের স্বাধীনতার প্রতি পূর্ণ সমর্থন এবং আমাদের জিহাদ অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যয় ব্যক্ত করছি। আমরা দেখেছি বিভিন্ন দলমত নির্বিশেষে আসলে এখানে অংশগ্রহণ করেছে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে আপনারা আজকে মূলত এখানে কেন অংশগ্রহণ করেছেন এবং এই যে আজকের এই কর্মসূচির মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চান? ৭৫ বছর যাবত এই নিরস্ত্র মানুষগুলোকে মারছে, আমরা এর প্রতিবাদ জানাই এবং এই ফিলিস্তিনি ধ্বংস হোক এবং ইসরায়েলি পণ্য আমরা বাংলাদেশে থেকে আমরা বর্জন করতে চাই এবং এই আমাদের মুসলমানদের প্রথম কেবলায় আমরা নামাজ পড়তে চাই এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে তোমরা ওইখানে নামাজ পড়তে যাও, নয়তো রসদ যোগানোর জন্য, বাতি জ্বালানোর জন্য রসদ যোগাও। আমরা সেই প্রতিবাদ জানাচ্ছি যে ইসরায়েলি আমাদের নিরস্ত্র মুসলমানদেরকে ধ্বংস করছে, মারছে, তাদের বাড়িঘর দখল করছে। আমরা এর প্রতিবাদ জানাই, আমরা এটা মুক্তি চাই। একটু জানিয়ে রাখতে চাই যে এই যে আজকের এই কর্মসূচির মাধ্যমে কিন্তু আরও কিছু বার্তা দেওয়া হচ্ছে।